দিভাই, উনি ওর ক্ষতি চাইছেন দিভাই। দুর্গা, মায়া মা ওর ক্ষতি চাইছে? এটা হতে পারে কখনো? হ্যাঁ দুর্গা, 13 বছর আগে ছোট কাকা ছোট কাকিমার অ্যাক্সিডেন্টের পর থেকে রূপমের এই অবস্থা। একটা দিনের জন্য এতটুকু উন্নতি হয়নি, কিন্তু ওই তাবিজটা পড়ার পর থেকে দুর্গা, তুই তো দেখতে পাচ্ছিস, তুই চেষ্টা করেছিস, বল করিসনি? কিন্তু পারিসনি তো। আমরা সকলে চেষ্টা করেছি এতদিন ধরে, কিন্তু পারিনি। কিন্তু এখন রূপম সেরে উঠছে আমাদের চোখের সামনে, সেটাকে বিশ্বাস না করে তুই কেন স্বপ্ন নিয়ে ভাবছিস? কিন্তু দিভাই, আমি যে খুব ভয়ানক আমি কিছু শুনতে চাই না। বারবার তো তোকে বলছি, নিজের চোখকে বিশ্বাস কর, স্বপ্ন নিয়ে ভাবিস না। রূপম তো ভালো হয়ে উঠছে তোর চোখের সামনে, আমরা সবাই এত খুশি, কিন্তু তুই কেন বুঝতে পারছিস না বলতো? আমি সেটা বুঝতে পারছি না দুর্গা। আমার আজ তোকে বুঝতে খুব অসুবিধা হচ্ছে। দিভাই, দিভাই দাঁড়াও, দিভাই শোনো। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। ওই তাবিজটা পরে রূপমের ভালো হয়েছে জেনেও সেই তাবিজটা দুর্গা খুলে দিতে চাইছে। না, মা যোগমায়া যদি না থাকতেন তাহলে আজ তো দুর্গা কথা বলার অবস্থায় থাকতো না। ঝাড়বাতিটা যদি ওর মাথার ওপরে পড়তো তাহলে কি হতো? যে মানুষটা ওকে প্রাণে বাঁচালো তার বিরুদ্ধে কথা বলছে, যে উপকার করলো সেই শত্রু হয়ে গেল। ওই কথা আছে না, যার জন্য করি চুরি সেই বলে চোর। আসলে দেখো, দুর্গা কেন এরকম করছে আমরা তো জানি না, আর না জেনে ওর নামে এতগুলো কথা বলা কিন্তু একদম ঠিক নয়। এতদিন আমরা দুর্গার জন্য ভেবেছি, কিন্তু দুর্গা কি ভাবছে, কি চাইছে, সেটা কিন্তু আমরা জানার একদম চেষ্টা করিনি। কি আবার চাইবে, কি আবার চাইবে মামুনি? বোঝাই তো যাচ্ছে রূপমের ভালো হোক সেটা দুর্গা চায় না। তা না হলে তাবিজটা কেন খুলে দিচ্ছে ও? আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। আমি পাচ্ছি বাবা, আমি পাচ্ছি। হিংসে হিংসে হিংসে। ওই দুর্গা বলেছিল না যে রূপমকে সারিয়ে তুলবে, পারিনি। এখন মা যোগমায়া রূপমকে সারিয়ে তুলছে, সেটাই সহ্য করতে পারছে না। না দিদা, দুর্গা দুর্গা কেন চাইবে যে রূপমের ক্ষতি হোক? রূপা কেন বুঝতে পারছে না যে তাবিজটা খুললে রূপমের ক্ষতি হবে? আসলে দেখো, ও যেটা করছে সেটা কিন্তু জেনে বুঝে করছে না, তাই না? ওর তো শরীর খারাপ, খুব মাথা ঠিক নেই, তাই হয়তো। তাহলে তো আমাদের আরো উচিত ওকে বোঝানো, ওর সঙ্গে কথা বলা, ওর ভুলটা তো ওকে ধরিয়ে দিতে হবে। আমি বরঞ্চ যাই, আমি একবার দুর্গা মার সঙ্গে কথা বলে দেখি। বাবা, তুমি যেও না, বুঝিও না ওকে, কোনো লাভ হবে না, আমি বলছি। লাভ হবে না মানে? আমি একবার অন্তত কথা বলে দেখি। না বাবা, দুর্গা নিজের ভালো নিজে বুঝতে পারছে না। আমি ওর সঙ্গে কথা বললাম, ওকে কত বোঝানোর চেষ্টা করলাম, ও কিছুতেই বুঝছে না। যে নিজের ভালো বুঝছে না তাকে বুঝিয়ে কি লাভ হবে তুমি বলো? কিন্তু তিতলি শোন, দুর্গা যদি রূপমের তাবিজটা খুলে দেয় তখন? না, সেটা যাতে ও না পারে আমাদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে, সবাইকে সতর্ক থাকতে হবে। দুর্গা যেন কিছুতেই রূপমের তাবিজটা না খুলতে পারে। কি হয়েছে? কি হয়েছে রূপম বাবা? কি হয়েছে? এত মন খারাপ কেন তোমার? দুর্গা আমার কথা শুনছে না। ও বলেছে ও তাবিজ পড়বে না, তাবিজ না পড়লে তো ভালো হবে না, আর আর আমাদের হরিদ্বার যাওয়া হবে না। রূপম, দুর্গা কেন তাবিজ পড়তে চাইছে না তোমাকে কিছু বলেছে বাবা? ও বলেছে ও তোমার দেওয়া তাবিজ পড়বে না, আর আমাকেও তোমার দেওয়া তাবিজ খুলে দিতে বলছে। ও, বুঝতে পেরেছি। আমি তাবিজ দিয়েছি বলে সেই তাবিজ ও পড়তে দিতে চাইছে না। কিন্তু রূপম, ওই তাবিজে তোমার
মায়ের তৈরি করে দেওয়া বাবা। আসলে আমাকে দুর্গা বিশ্বাস করতে পারছে না। না না বাবা, আমার তাতে কোনো দুঃখ নেই, কিন্তু জয়ন্তীর দেওয়া উপহার ও পড়তে কেন অমান্য করছে রূপম? জানি না, আমি বুঝতে পারছি না কেন এরকম করছে। ও তো জানে এটা আমার মায়ের তৈরি তাবিজ, তাও কেন? তুমি দুর্গার উপরে রাগ করো না রূপম। দুর্গা তোমার ভালো চায়। ও যা বলছে নিশ্চয়ই তোমার ভালোর জন্যই বলছে। ভালো চাই তো কেন তাবিজ খুলে নিতে বলছে? তোমার দেবা তাবিজ পড়িয়ে আমি ভালো আছি, এখন অনেক ভালো আছি, তাও কেন? রূপম, রূপম, শত হলেও দুর্গা তোমার স্ত্রী। ওর কথাই তো তোমার শোনা উচিত বাবা। দুর্গা তোমাকে খুব ভালোবাসে রূপম। তুমি দুর্গা যা বলছে তাই করো বাবা। হোক না তোমার মায়ের দেওয়া তাবিজ, তাতে কি? তুমি দুর্গার কথা শোনো বাবা, আমি কোনো কষ্ট পাবো না। খুলে ফেলো তাবিজ। না, আমি এই তাবিজ কিছুতেই খুলবো না, কিছুতেই না। তুমি এখন বলো মা, আমি কি করব? আমি জানি যে ওই তাবিজটা পড়লে ওর কখনো ভালো হবে না। মা যোগমায়া ওর ভালো চান না, তাহলে কেন ওকে এরকম ভাবে বশ করে রেখেছেন? কি করব মা এখন আমি? তুমি বলো মা। তুমি তো আমাকে এখানে নিয়ে এসেছিলে ওকে রক্ষা করার জন্য, তাহলে এখন বলো মা, আমি কি করে ওকে রক্ষা করব? কি করব মা আমি এখন? বলো না মা, বলে দাও না, বলে দাও মা, বলে দাও। তুমি আমায় বলবে না না মা? বলবে না তুমি আমায়? আমি জানি তুমি আমায় বলবে না। মেজ জেঠু, একমাত্র মেজ জেঠুই ওকে বোঝাতে পারবে। আমি মেজ জেঠুকে গিয়ে বলবো, আমি মেজ জেঠুকে গিয়ে বলবো। হে দীনবন্ধু, তোরা যে কেন দুর্গার কথা শুনতে চাইছিস না আমি কিছুতেই বুঝতে পারছি না। এতদিন দুর্গা যা বলতো তোরা তাই শুনতিস। ও কি বলতে চাইছে শুনতে দোষ কোথায়? নতুন করে আর কি শুনবো দাদা? শুনেছি তো সব। অকারণে রূপমের তাবিজটা খুলবার জন্য জেদ ধরছে।